এই যে পাড়া বিধানসভায় এই যে পলাশ গাছ, যে আমাদের পুরুলিয়ার যে একটা মানে সুন্দর যে প্রাকৃতিক, তো এই ব্যাপারে কি বলবেন আপনি? পুরুলিয়ার প্রাকৃতিক সম্পদ এবং পুরুলিয়ার সৌন্দর্য আমাদের এই পলাশ, এবং এই পলাশ উৎসব আমাদের সারা পশ্চিমবাংলার মধ্যে পুরুলিয়া জেলাতে পলাশ উৎসব পালিত হয়। এবং দূর দিগন্ত থেকে বিশেষ করে কলকাতাগামী যারা মানুষ তারা আমাদের এই জেলায় আসে এই সময়কালে, এবং তারা নানানভাবে দোল উৎসবের মতন তারা একটা সুন্দর মানে উৎসবকে পালন করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে প্রশাসন নির্বিকার, প্রায় প্রতিদিন কোনো দালাল চক্রের দ্বারা আমাদের এই যে পলাশ গাছগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে, কেউ বা কম দামে সেগুলোকে বিক্রি করে দিচ্ছে। পুলিশ প্রশাসন এগুলো নির্বিকার, কারণ এখানকার এই সম্পদ আমাদের বিশেষ পুরুলিয়ার যে সম্পদ সেটা হচ্ছে আজকের সময়কালে এই যে পলাশ যে গাছ, তার যে সৌন্দর্য, যে ফুল, সেই সৌন্দর্যকে আমরা হারাচ্ছি ধীরে ধীরে। আমাদের এই প্রাকৃতিক সম্পদকে যাতে বজায় থাকে এবং এই প্রাকৃতিক সম্পদকে যাতে আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, সৃজনশীল করা যায়, একটা প্রাকৃতিক সম্পদ গড়ে তোলা যায়, তার দিকে প্রশাসনকে নজর দিতে বলবো। এবং প্রশাসন যাতে করে এই যারা কাটছে গাছ, বৃক্ষরোপণ না করে যারা বৃক্ষকে ছেদন করছে এবং বৃক্ষ নষ্ট করছে, বন সৃজন করছে না অথচ বন সৃজনকে নষ্ট করছে, আমি বলবো তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক। আমাদের এলাকার যিনি বিডিও সাহেব আছেন, প্রশাসন আছেন, সকলকে আমার বিনীত অনুরোধ যে এগুলো রাজনীতির ঊর্ধ্বে এসে আমাদের এই প্রাকৃতিক সম্পদকে, আমাদের যে মূল্যবান প্রাকৃতিক সম্পদ তাকে রক্ষা করতে হবে। আর যারা যে এই ধরনের কাজে লিপ্ত আছে, সে যে রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে উত্তম শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার পরিচয় দীনবন্ধু চক্রবর্তী, রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বিরোধী দলনেতা। ধন্যবাদ। গাড়ি